আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আবার অনেকদিন পর চলে আসলাম আমার লফটের ভিডিও নিয়ে। ভিউয়ার্স, ভিডিও শুরুতেই বলি ঋতু পরিবর্তন, শীতের আগমন। এই সময়টা আসলে আমরা কবুতরের যত্ন নিতে যেয়ে আমরা সামান্য একটু ভুল করে ফেলি। যেমন হচ্ছে আমাদের ফার্মে বা খাঁচার ভিতরে আমরা 100 ওয়াট বা 200 ওয়াটের লাইট ব্যবহার করি। এতে করে কিন্তু আমরা আরেক ধরনের বিপদের সম্মুখীন হচ্ছি, সেটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। যেমন হচ্ছে লাইট দেওয়ার কারণে ম্যাক্সিমাম ব্রিডার কবুতরগুলো প্রোডাকশন স্লো হয়ে যায়, ডিম রেখে উঠে যায়। এছাড়া অল্প বয়সী যে কবুতরগুলো, সেই কবুতরগুলো আপনার ব্রিডিংয়ে চলে আসে। যার কারণে আসলে ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাআলার একটা সৃষ্টি, সবার একটা নিয়মের মধ্যে চলার। যেমন হচ্ছে কবুতর বা পাখি বা যাদেরই আছে, এটা নির্দিষ্ট একটা টাইমে আপনার ঘুমানোর বা ঘুমের প্রয়োজন আছে। তো আমরা যদি রাতের বেলা যদি তাদের লাইটের ব্যবস্থা করে দিই, তাহলে কবুতরগুলো সারা রাত আপনার ডাকাডাকি করবে, মানে তাদের ঘুমের ঘাটতি হবে। এক্ষেত্রে প্রোডাকশন প্লাস স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও পড়বে। সেক্ষেত্রে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে আসলে কবুতরগুলো যখন আমরা শীত পড়বে এবং শীতের একটা আপনার ওয়েদার পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে নানা রকম রোগ ব্যাধি হয়, এক্ষেত্রে আপনার রুমে তাপেরও প্রয়োজন আছে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি যদি খাঁচাটা সুন্দরভাবে কাপড় দিয়ে ঘিরে দেন এবং যদি আপনি রুমের মধ্যে যদি আপনি লাইট ইউজ মানে 100 ওয়াট 200 ওয়াটের লাইট ইউজ না করে আপনি পাখি বা কবুতরের রুমের জন্য কালো এক ধরনের হিটার পাওয়া যায়, যেটা আলো হয় না, সেটা যদি আপনারা খামারে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার কবুতরের রুম অথবা খাঁচার ভিতরে মানে যদি এটা ব্যবহার করেন, কবুতর আপনার আলো থাকবে না, কিন্তু তাপটা নির্দিষ্ট পরিমাণে হবে। এক্ষেত্রে আপনার প্রোডাকশনে ঝামেলা হলো না, কবুতরগুলো নির্দিষ্ট টাইমে আপনার একটা থাকলো, কবুতরগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। এছাড়া সাধারণত আপনার এই ওয়েদার পরিবর্তনের কারণে কিছু সমস্যা দেখা দেয় আমাদের প্রত্যেকের লফটে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আর ভিউয়ার্স, এই সময়টা কবুতর আপনার পানি কিন্তু কম খায়, মানে ঠান্ডার ইসের জন্য পানি কম খায়। এই পানি কম খাওয়ার কারণে কিন্তু আপনার বিভিন্ন রকম রোগ ব্যাধি কবুতরে দেখা যায়। যার কারণে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কিডনি টনিক, হ্যাঁ, কবুতরের কিডনি টনিক, যেমন হচ্ছে আপনার এটা আপনি যদি 5 থেকে 7 দিনের একটা কোর্স চালান, সেক্ষেত্রে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে। হ্যাঁ, তো এটা আপনারা খেয়াল রাখবেন। আর এখন এই ওয়েদারের মধ্যে আপনার ক্যালসিয়াম জাতীয় ওষুধগুলো একদমই চালাবেন না, বা আপনার মাল্টিভিটামিন চালাবেন না। এই সময় ভিটামিন ডি এবং খাবারের মধ্যে আমি বলবো খাবারের মধ্যে আপনার সরিষা ব্যবহার করতে পারেন। এই শীতের সময় আপনার ভিটামিন ডি এবং সরিষা খাবারের সাথে দিলে কবুতরগুলো সুস্থ থাকবে। আর আপনাদের প্রত্যেকের শখের কবুতর, এই সময়টা আপনারা হাট বাজার থেকে অসুস্থ কবুতর কড়াই থেকে বিরত থাকবেন, এবং কবুতর যদি কড়াই করেও থাকেন, সেটা আপনার কিছুদিন আপনার আলাদা অন্য একটা জায়গায় আপনার কোয়ারেন্টাইনে রাখতে হবে, মিনিমাম 1 সপ্তাহ রেখে তারপরে আপনি আপনার লফটে আপনি করবেন। এছাড়া আপনার বায়োসিকিউরিটি যেটা, আর একটা ব্যাপার হচ্ছে খামারে আপনারা জীবাণুনাশক ব্যবহার করেন এবং ভ্যাকসিন। ভিউয়ার্স, আমি কিন্তু বারবার বলি যে ভ্যাকসিনটা আপনারা এই ওয়েদারের মানে এই যে শীতের শুরু এবং শীতের শেষ আর বর্ষার সময়, এই সময়টা কিন্তু খুব ঝুঁকিতে থাকে কবুতরগুলো। সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিনটা কন্টিনিউ করবেন, কিমরির ওষুধগুলো দিবেন, এতে করে আপনারা আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে। এবং আমি বলি যে আসলে আপনারা যদি মাসে 3 মাসে যদি একবার আপনার মাইক্রোপ্লাজমার কোর্স করেন, সেক্ষেত্রে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ। আর এই সময়টায় মানে শীতের এই শুরু এবং শেষের দিকে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা যায়। গতবার কিন্তু আমাদের দেশে বার্ড ফ্লু দেখা দিয়েছিল। সেক্ষেত্রে খুবই সাবধান, শখের খামার সামান্য একটা ভুলে শেষ হয়ে যেতে পারে। এই জন্য আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন। যে কোনো খামার থেকে কবুতর কেনার আগে যাচাই বাছাই করে নেবেন এবং আপনি আপনার কবুতরের উপরে একটু যত্নশীল হবেন। আর কথা বাড়াবো না, চলেন আমি আমাদের কবুতরগুলো আপনাদের শখ করাবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কবুতর যদি কারো পছন্দ হয় এবং কারো যদি প্রয়োজন হয়, তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন। এছাড়া বাসায় এসেও আপনারা দেখে নিয়ে যেতে পারবেন। আর ভিউয়ার্স, আমাদের কবুতরগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে, এছাড়া দেশের বাইরেও খুব সহজে পাঠানো যাবে। তো চলুন আমি আমার শখের পায়রাগুলো আপনাদের শখ করাই। ভিউয়ার্স, আমি ভিডিও শুরুতে আমার সব থেকে পছন্দের একটা ব্লাড লাইন কেটিএম। আসলে কেটিএম আমার কাছে প্রায় 18-20 পেয়ার রানিং, তার মধ্যে এই 2 পেয়ার আমার এত পছন্দের যে বলার বাইরে। যা হোক, 2 পেয়ার কেটিএম আপনাদের শখ করাইতেছি। দেখেন, এই 2 পেয়ার কিন্তু আপনার সরাসরি ইম্পোর্ট করা কেটিএম, এবং এই 2 পেয়ারেরই কিন্তু আপনার পায়ে ট্যাগ পরানো আছে। তো এই পেয়ার 2টা আপনাদের শখ করাইতেছি। এটার বাচ্চা আছে, যদি কারো বাচ্চা লাগে তো বাচ্চা দেওয়া যাবে। এটা আপনার সরাসরি ইম্পোর্ট সেটের বাচ্চা। এই ব্রিডার পেয়ার দেখেন, এবং বাচ্চা এরপরে আমি দেখাবো। যদি বাচ্চা কারো প্রয়োজন হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে,
আপনারা চাইলে বাংলাদেশের যেকোনো প্রান্তে দেয়া যাবে। আর আমাদের এই যে মাস্টার পেয়ার যদি কারো নিতে আগ্রহী হয় তো দেয়া যাবে। কিন্তু ব্রিডার পেয়ার গুলো তো আসলে একটু দাম বেশি আসবে, সেটা আলোচনা সাপেক্ষে। তো সাথে থাকুন, আমি এরপরে এর বাচ্চা দেখাইতেছি। ইনশাআল্লাহ আপনাদের বাচ্চা দেখলে পছন্দ হবে। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা ২ পেয়ার ব্রিডার পেয়ার দেখলেন, তাদেরই বাচ্চা আপনাদের সামনে দেখাইতেছি। বাচ্চাগুলো ১-২ ফেদারের বাচ্চা এবং এটা ডাইরেক্ট ইম্পোর্ট সেটের কেটিএম। আসলে জিনিসের সৌন্দর্যই অন্যরকম। তো এই বাচ্চা যদি কারো প্রয়োজন হয় বা কারো পছন্দ হয়, বাংলাদেশের যেকোনো প্রান্তে কবুতর দেয়া যাবে এবং দেশের বাইরেও খুব সহজে পাঠানো যাবে। আপনারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। এছাড়া আপনারা চাইলে বাসায় এসে দেখে নিয়ে যাইতে পারবেন। এটা কথা আমি বারবার বলি ভিউয়ার্স, ১০ পেয়ার না পেলে ১ পেয়ার পালেন। ভালো জিনিস পালেন। মানে আপনার যে শখের জিনিসটা সেটা আরো যাতে ৫ জনের যাতে শখ তৈরি হয় সেটাই। যাই হোক ভিউয়ার্স, সাথে থাকুন, আরো সুন্দর, সুন্দর কবুতর আপনাদের শখ করাবো। ভিউয়ার্স, আমি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক কবুতর দেখানোর চেষ্টা করি। এইজন্য আপনারা কিন্তু ভিডিওটা একদমই টানবেন না। ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে ওমান ব্লাড লাইনের ২ পেয়ার মাস্টার পেয়ার চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ ২ পেয়ার কবুতর দেখাইতেছি। এদেরও বাচ্চা আছে, এদেরও বাচ্চা লাগলে বাচ্চা দেয়া যাবে। আমি ব্রিডার পেয়ার দেখাইতেছি, ব্রিডার পেয়ার দেখানোর পরে বাচ্চা দেখাবো। সাথে থাকুন, আজকের ভিডিওটা একদমই টানবেন না। টানলে কিন্তু অনেক কিছু মিস করবেন। কারণ আমি অল্প সময়ে আপনার সুন্দর, সুন্দর কবুতর আপনাদের দেখাইতে চেষ্টা করি। আমি বেশি সময় নিই না। তো যাই হোক, সাথে থাকুন। এরপর আমি এদের বাচ্চা দেখাবো। যদি বাচ্চা কারো প্রয়োজন হয় বাচ্চা দেয়া যাবে। বাচ্চা সেলের আছে। এবং আরো অনেক সুন্দর, সুন্দর কবুতর আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের কবুতরগুলো পছন্দ হয়। ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝে ওমান ব্লাড লাইনের সুপার কোয়ালিটির ২ পেয়ার বেবি আপনাদের শখ করাইতেছি। দেখেন বাচ্চাগুলো মাশাআল্লাহ অসাধারণ, অসাধারণ এবং ভালো লাগলে ন্যূনতম মাশাআল্লাহ শব্দটা লিখতে কিন্তু একদমই ভুল করবেন না। এই বাচ্চা ২ পেয়ারে বিক্রি হবে। ব্রিডার পেয়ারের বাবা-মা শখ করাইলাম। এরপর হচ্ছে বাচ্চাগুলো আপনাদের দেখাইতেছি। দেখেন বাচ্চাগুলো আপনার ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা, ১-২ ফেদারের বাচ্চা। এই বাচ্চা যদি কারো প্রয়োজন হয় তো বাংলাদেশের যেকোনো প্রান্তে কবুতর পাঠানো যাবে এবং দেশের বাইরেও পাঠানো যাবে। আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ স্ক্রিনে দেয়া নাম্বারে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ আছে। আর ভিউয়ার্স, আমি প্রতিবারের ন্যায় আমি অল্প সময়ে সুন্দর, সুন্দর কবুতর আপনাদের শখ করানোর চেষ্টা করি। এইজন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, ধৈর্যের সাথে ভিডিওগুলো দেখেন। আর আজকে ব্রিডার কবুতর, অনেকগুলো ব্রিডার কবুতর সেল হবে। আমি একের পর এক দেখাইতেছি। ধৈর্য নিয়ে দেখেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। হ্যাঁ? এবং ভালো লাগার মতন কিছু কবুতর আপনাদের শখ করানোর চেষ্টা করি। আমার কাছে একটা জিনিস পাবেন ভিউয়ার্স, কোয়ালিটির দিক থেকে ১০০%, হ্যাঁ? কোয়ালিটিতে কোনো ছাড় নেই। তো যাই হোক, সাথে থাকুন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝে ওমান ব্লাড লাইনের টপ কোয়ালিটি একটা নতুন রানিং পেয়ার, একবার বাচ্চা করা হয়েছে। এই পেয়ারটা এখনো মল্টিং কমপ্লিট হয় নাই। এটা সুপার কোয়ালিটির একটা পেয়ার আপনাদের দেখাইতেছি। এই পেয়ারটাও আপনার সেল হবে। যদি কারো প্রয়োজন হয় তো নিতে পারবেন। ভিউয়ার্স, আসলে আমাদের দেশে অনেকে লাখ, লাখ টাকা, হাজার, হাজার টাকা খরচ করে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করেও এত সুন্দর কোয়ালিটি কিন্তু আপনার পাচ্ছেন না। তো ব্যাপার হচ্ছে, অনেকে আছেন যারা কোয়ালিটি খুঁজতেছেন, তাদের জন্য আমি এই পেয়ারটা আপনাদের শখ করাইতেছি। আপনারা নিঃসন্দেহে এই কবুতরটা দেখতে পারেন। এই কবুতর আ আরো মানে কিছুদিন পর এর চটটা যে সময় মানে মল্টিংটা যখন কমপ্লিট হবে, অসাধারণ একটা কোয়ালিটি আসবে। আর এখনই দেখেন দাঁড়ানোর এই গেটআপ দেখেন। মানে সুপার একটা পেয়ার, যদি কারো প্রয়োজন হয় তো নিতে পারেন। নিঃসন্দেহে খুব ভালো কবুতর। ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝে ওমান ব্লাড লাইনের এক পেয়ার কোবরা শখ করাইতেছি। দেখেন এই পেয়ারটা আপনার বিক্রি হবে। এটা আপনার ব্রিডার পেয়ার। এটা মেল ফিমেল ২ টাই কিন্তু আপনার গলায় স্প্রিং করে। কিন্তু আসলে ভরা পেট, সেই অবস্থায় ভিডিও করতেছি। এজন্য কবুতর মানে আপনার করতেছে না। তো যাই হোক, এই পেয়ারটা যদি কেউ নিতে আগ্রহী হন, অবশ্যই আপনার নতুন করে ভিডিও দেয়া হবে এবং দেখে শুনে নিতে পারবেন। ২ টাই আপনার মেল ফিমেল ২ টাই আপনার স্প্রিং করে বা গলা ব্যান্ড করে, কোবরা। হ্যাঁ? সাথে থাকুন। ভিউয়ার্স, আজকে কিন্তু একটার পর একটা চমক। একটার থেকে আরেকটা ভালো কবুতর। এখনো যেটা আপনাদের দেখাইতেছি এটা ওমান ব্লাড লাইনের একটা আ মাস্টার পেয়ার। এটাও আপনার সেল হবে। যদি এটা কারো যদি প্রয়োজন হয় তো আপনার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ আছে আমাদের। বাংলাদেশের যেকোনো প্রান্তে কবুতর দেয়া যাবে। এছাড়া দেশের বাইরেও দেয়া যাবে। ভিউয়ার্স, দেখেন সুপার কোয়ালিটি একটা পেয়ার। আসলে এগুলো সামনাসামনি দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ? তো আসলে আমি একটা কথা বারবারই বলি, সেটা হচ্ছে ১০ পেয়ার পালার দরকার নেই। ১ পেয়ার পালেন, ভালো কিছু পালেন, হ্যাঁ? তো দেখেন আমার এই শখের জিনিসটা, পায়রা জোড়াটা আপনাদের ভালো লাগলে জানাবেন। এই পেয়ারটাও সেল হবে। এটা ওমান ব্লাড লাইনের একটা কবুতর। এটা আপনার খুব চমৎকার একটা পেয়ার এবং এটা আমি যদি আপনি সামনাসামনি দেখেন তাহলে এর প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর কবুতর।
তো এই পেয়ারটা আমি ছাড়তে চাচ্ছি। আপনারা আগ্রহী থাকলে আপনারা আলোচনা সাপেক্ষে, দামটা আলোচনা সাপেক্ষে। আর আজকের ভিডিওটা একদমই টানবেন না। কারণ হচ্ছে একটার পর একটা চমক দেখানোর জন্য আপনাদের অনুরোধ করছি। আপনারা সাথে থাকুন। একটার পর একটা ভালো কবুতর দেখাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝে ওমান ব্লাড লাইনের আরেকটা নিউ অ্যাডাল্ট পেয়ার আপনাদের শখ করাইতেছি। এই পেয়ারটার দুই মেল ফিমেল দুইটারই আপনার কানে দুল আছে চওড়া করে, এবং কবুতর কিন্তু মল্টিং এ আছে। এই কবুতর কিন্তু মেল ফিমেল দুইটাই হালকা কবুতর গলা ব্যান্ড করে, কোবরা স্টাইল হালকা আপনার গলা করে। তো যাই হোক, খুব চমৎকার একটা পেয়ার। হ্যাঁ, মেল ফিমেল দুটাই আপনার মল্টিং এ আছে। এছাড়া আপনি দেখেন দুটারই আপনার কানে দুল নামছে এবং সুপার একটা পেয়ার। এই পেয়ারটাও আপনার সেল হবে। এই যে বললাম যে আজকের ভিডিওটা সম্পূর্ণ মানে সুপার কোয়ালিটি, একটার পর একটা চমক। যারা আপনার কোয়ালিটি খুঁজতেছেন, হ্যাঁ? কোয়ালিটি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, হ্যাঁ? তো যাই হোক, এই পেয়ারটাও সেল হবে। এটাও যদি আপনার কারো পছন্দ হয় এবং কারো প্রয়োজন হয়, তো আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যেকোনো প্রান্তে দেয়া যাবে এবং দেশের বাইরেও দেয়া যাবে। ভিউয়ার্স, আসলে ব্যাপার হচ্ছে যে আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে আপনার কোয়ালিটি মেইনটেইন করি, হ্যাঁ? আমি আসলে কিন্তু আপনার খুলনা শহর না, আমি একটা মফস্বলে থাকি। তো মফস্বল থেকে আপনার মোটামুটি বাংলাদেশ বলেন বা দেশের বাইরে একদম বহুত দূর পর্যন্ত আমার এই কালেকশন গুলো চলে যায়। কারণ হচ্ছে আমি কোয়ালিটি মেইনটেইন করি। আমি গড়ে এভারেজ মিলে পালা পছন্দ করি না। আমি ১-২ পেয়ার পারবো, কিন্তু সেটা কোয়ালিটি হতে হবে। যাই হোক, সাথে থাকুন, আরো সুন্দর কবুতর ভিউয়ার্স, এখন আপনাদের মাঝে যে পেয়ারটা দেখাইতেছি, এই পেয়ারটা আপনার নতুন রানিং কবুতর। এটা আপনার মল্টিং এ আছে। যাই হোক, এই পেয়ারটা আপনার সেল হবে। আজকে কিন্তু মানে এত সুন্দর চমক দেখাইতেছি এবং প্রত্যেকটা মেক্সিমামই কিন্তু সেল পোস্ট, হ্যাঁ? তো যাই হোক, এই পেয়ারটা যদি কারোর প্রয়োজন হয় জানাবেন ইনশাআল্লাহ। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকের ভিডিওটা একদমই টানবেন না। একটার পর একটা চমক। আমাদের চ্যানেলের সাথে থাকুন। রমিজ বিডি, হ্যাঁ? রমিজ বিডি আমার সে পেজের নাম, ফেসবুক পেজের নাম, এবং ইউটিউব চ্যানেল রমিজ খুলনা। আপনারা সাথে থাকুন। আমাদের চ্যানেলে আপডেট এবং সুন্দর কবুতর আপনাদের দেখানো হবে, এবং প্রতিনিয়ত এত সুন্দর কবুতর দেখানো হবে যে আপনার মানে এমনি মন ভালো হয়ে যাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে। তো যাই হোক, আমাদের ভিডিও ভালো লাগলে ন্যূনতম মাশাআল্লাহ শব্দটা লিখতে একদমই ভুল করবেন না। ভিউয়ার্স, এখন আমি আপনাদের রেড আই শীত চলে আসছে। রেড আই এখন তো ছড়াছড়ি, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে আপনার টাইগার ডাওয়ালা, হ্যাঁ? টাইগার। তো ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে নতুন ১০ পাক কমপ্লিট হয়েছে। কবুতরটা এখনো আপনার মল্টিং কমপ্লিট হয় নাই। সুপার কোয়ালিটির হবে। এর প্যারেন্টসটা আপনার দেখার মতন। আমার বাড়ির বাচ্চা আপনার অ্যাডাল্ট হয়েছে ১০ পাক কমপ্লিট। ফিমেলটা ডিমে আসছে। এই পেয়ারটা সেল হবে। কারো লাগলে জানাবেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝে ২ পেয়ার আপনার রয়্যাল টেডি শখ করাইতেছি। রয়্যাল টেডি খুব চমৎকার ২ টা পেয়ার। এই ২ টা পেয়ারও আপনার সেল হবে। যদি কারো প্রয়োজন হয় তো জানাবেন। আর আমি একটা কথা বলি ভিউয়ার্স, সেটা হচ্ছে কি, আমি আসলে অনলাইনে মানে Facebook বা আপনার এই ফোনে বা WhatsApp এ আমি উড়াউড়ির গল্প দেয়া পছন্দ করি না। আমি ডাইরেক্ট বলি, ভাই আমার এই কবুতরগুলো ব্লাড লাইনের কবুতর এবং 100% ব্লাড লাইন। যেটা যা বলছি সেটাই সেই ব্লাড লাইনের কবুতর। আমার এই কবুতরের কোনো আমি গল্প দেয়া পছন্দ করি না। আমি আগে তিতা পরে মিঠা পছন্দ করি। আমি ডাইরেক্ট বলি আমার কবুতর উড়ে না ভাই। আর যদি কারো জানতে ইচ্ছা করে যে ভাই আপনার কবুতর কতক্ষণ ওড়ে, এইসব ব্যাপারে যদি জানতে ইচ্ছা করে, তাহলে আমি বলব যে ভাই আমার কবুতরগুলো আপনি কিনে নিয়ে আকাশে দেন। আপনি নিজের চোখে যেটুকু দেখবেন সেটুকু বিশ্বাস করেন। আমি ফোনে বসে আপনাকে ১২-১৪ ঘন্টা গল্প বললাম, এটা বিলিভ করে কি করবেন, তাই না? আপনি যদি ৫ মিনিট দেখেন তো সেটাই বিশ্বাস করেন। আপনি যদি ৫ ঘন্টা দেখেন সেটাই বিশ্বাস করেন। আপনি যদি ১০ ঘন্টা দেখেন, নিজের চোখে যেটা দেখবেন আপনি সেটাই বিশ্বাস করেন। অন্যের গল্প শুনে আসলে কেন আপনি ধোঁকায় পড়বেন? এজন্য আমি সবসময় বলি যে দেখেন আমার কবুতর উড়ে না, যে কারা এসব জেনে শুনে যদি কেউ নিতে চান তাও নিতে পারেন। আর এই দেখেন রয়্যাল টেডি, আমি এগুলো মিডিয়াম রেঞ্জের মধ্যে ছাড়তে যাচ্ছি। এটা যদি আপনার কারো প্রয়োজন হয় বা পছন্দ হয়, স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের সাথে থাকুন। আজকে কিন্তু অনেক সুন্দর কবুতর দেখাবো। একটাও মিস করবেন না। ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝে ওমান ব্লাড লাইনের নিউ অ্যাডাল্ট একটা পেয়ার। ফিমেলটা আপনার ৮-৯ খিলের এবং মেলটা ৯-১০ খিলের নিউ অ্যাডাল্ট, হ্যাঁ? তো এই কবুতরগুলো সাইজ কিন্তু ছোট হয় এবং খুব কোয়ালিটিফুল হয়। দেখতেই পাচ্ছেন, খুব চমৎকার একটা পেয়ার। এই পেয়ারটা সেল হবে। কারো যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসলে যারা কোয়ালিটি খুঁজতেছেন ভিউয়ার্স, তারা নিঃসন্দেহে এসব কবুতরগুলো দেখতে পারেন, হ্যাঁ? তো আমাদের ভিডিওটা হয়তো আজকে একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি সুন্দর কবুতর আপনাদের শখ করাইতেছি। সাথে থাকুন। ভিডিওটা টানলে কিন্তু মিস করবেন। এইজন্য আমি বারবার বলতেছি যে আপনি ভিডিওটা টানবেন না। ধীর স্থিরভাবে একটু কষ্ট করে দেখেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝে এক পেয়ার চীনা টেডি। এটা কিন্তু চীনাটা আবার স্প্রিং মানে কোবরা।
কোবরা চীনা, হ্যাঁ? তো এক পেয়ার ব্রিডার এবং এক পেয়ার বেবি আপনাদের শখ করাইতেছি। দেখেন খুবই চমৎকার একটা পেয়ার, হ্যাঁ? মাশাআল্লাহ অস্থির একটা পেয়ার। তো এই পেয়ারটা যদি কারো ব্রিডার পেয়ার প্রয়োজন হয় তো ব্রিডার পেয়ার দেয়া যাবে। এছাড়া যদি কারো বাচ্চা প্রয়োজন হয় বাচ্চা দেয়া যাবে। তো আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া বাসায় এসে দেখে নিয়ে যেতে পারেন। ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু বড় হলেও খুব সুন্দর, সুন্দর কিছু কবুতর আপনাদের শখ করাবো। হ্যাঁ, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসেন বা আমার চ্যানেলের সাথে দীর্ঘদিন আছেন বা আমার পেজের সাথে দীর্ঘদিন আছেন, তারা অবশ্যই আমার ভিডিও দেখলে খুশি হন এবং আমাকে উৎসাহ দেন এবং ন্যূনতম কমেন্ট বক্সে এসে মাশাআল্লাহ শব্দটা লিখে যান। তাদেরকে আমি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনাদের উৎসাহ ভালোবাসায় এখনো আমি আপনাদের মাঝে আছি কবুতর সেক্টরে। আর যারা আমাকে নিয়ে একটু জেলাস করেন তারা তো মানে সবসময় আমার নেগেটিভটাই খোঁজার চেষ্টা করেন। খুঁজে, খুঁজে নেগেটিভ গুলো বের করেন। কিন্তু ভাই আসলে কারো নেগেটিভ না আলোচনা না করে আপনি ব্যাপার হচ্ছে যে কারো প্রশংসা করতে তো আসলে টাকা লাগে না। ভালো বলতে তো টাকা লাগে না। যা হোক, আপনার সাথে থাকুন আরো সুন্দর, সুন্দর কবুতর আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স এখন আমি আপনাদের মাঝে ইন্ডিয়ার লাল আম্বা শিরা কবুতর আপনাদের শখ করাইতেছি। এখানে এক পেয়ার ব্রিডার এবং ২ পেয়ার বাচ্চা। এক পেয়ার বাচ্চা ৫ খিলের, ৫-৬ খিলের আর এক পেয়ার জিরো ফেদারের। তো এই ব্রিডার পেয়ার গুলো আমার ইন্ডিয়া পাঞ্জাব থেকে সরাসরি পাঞ্জাব থেকে আনা ছিল। এই কবুতরগুলো খুবই চমৎকার। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। এইজন্য এই কবুতর নিয়েও কাজ করতেছি। তবে এই কবুতরগুলো আপনার যারা এখন বর্তমান শীত অনেকে আপনার কবুতর উড়াইতেছেন। তো যারা উড়াতে চাচ্ছেন তারা বাচ্চাগুলো কম প্রাইস এর মধ্যে নিয়ে দেখতে পারেন কবুতরগুলো কেমন ফ্লাই করে। আমার কবুতরগুলো ভালো ফ্লাই করে। যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াবো না। এখানেই শেষ করতেছি। আপনারা সাথে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের দেখাবো।